ইউক্রেন রাশিয়া যুদ্ধ অবসানে একটি শান্তি আলোচনা শুরুর উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন, কিন্তু ওই আলোচনা শুরুর আগে ইউক্রেনকে একটি খনিজ চুক্তি করার প্রস্তাব দিয়েছেন ট্রাম্প। যুদ্ধের সময় ওয়াশিংটন কিয়েভকে যে সামরিক সহায়তা দিয়েছে তার বিনিময়ে এখন ইউক্রেনের কাছ থেকে 50,000 কোটি মার্কিন ডলারের খনিজ সম্পদের মালিকানা চেয়েছেন ট্রাম্প। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি দ্রুতই দেশটির খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে উপনীত হবেন বলে আশা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খনিজ সম্পদ নিয়ে ইউক্রেনের সঙ্গে চুক্তির অগ্রগতির বিষয়ে জিজ্ঞাসা করা হলে ট্রাম্প বলেন, আমরা একটি চুক্তি সই করতে যাচ্ছি, আশা করি দ্রুত এটি সম্ভব হবে। তবে ট্রাম্পের প্রস্তাব বাতিল করে দিয়েছেন জেলেনস্কি। তিনি বলছেন, যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত যে সামরিক সহায়তা পাঠিয়েছে এবং ট্রাম্প যে পরিমাণ অর্থ ফেরত চাচ্ছে তার মধ্যে বিশাল ব্যবধান রয়েছে। জেলেনস্কি ট্রাম্পের প্রস্তাব বাতিল করার পর ট্রাম্প তাকে স্বৈরশাসক আখ্যা দিয়ে বলেছেন, রাশিয়ার সঙ্গে শান্তি নিশ্চিত করতে জেলেনস্কিকে দ্রুত সরে যেতে হবে অথবা তিনি তার দেশ হারাতেও পারেন। ইউরোপের কর্মকর্তাদের আশঙ্কা, কিয়েভ হয়তো এমন একটি শান্তি চুক্তিতে যেতে বাধ্য হবে যে চুক্তি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষে যাবে।